আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে আমড়ার শাহী কোরমা তৈরি করে দেখাবো। অসম্ভব মজার এই আমড়ার শাহী কোরমা। ছোট্ট একটা গল্প বলি। বোনের বাসায় যে আমড়া রান্নাটা করেছিলাম, তো এক মেহমান এসে খেয়ে তার বাসায় আমাকে ডেকে নিয়ে গেছে যে আমাদেরকে এইভাবে আমড়া রান্না করে দিতে হবে। বুঝেন অবস্থা। কি মজা না হলে এরকম কাহিনী ঘটতে পারে। তো চলুন সেই মজার রান্নাটা আমি কীভাবে রান্না করেছি আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রিয় দর্শক, এখানে আমি আমড়া নিয়েছি 1.5 কেজি। আমড়ার থেকে 3-4টা রেখে দিয়েছি, আর টোটাল আমড়াটাই আমি কুটে ছিলে নিয়েছি এবং একটু চিড়ে চিড়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে সেখানে পরিমাণ মতো তেল দিয়েছি, আর আমি 4টে ডিম আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, একটু ভেজে নেব। তো ডিম 4টে দিয়ে দিয়েছি। যেহেতু আমার পাত্রটা একটু বড়, সেজন্যে এক সাইডে পেঁয়াজ দিয়ে দিয়েছি বেরেস্তা করার জন্যে। তো এখন ডিমটাও একটু ভাজা ভাজা করে নেব, আর পেঁয়াজটাও আমি বেরেস্তা করে নেব। একটু সোনালি কালার হলে আমি কিন্তু নামিয়ে নেব। ডিমটাও এবং পেঁয়াজ বেরেস্তাটাও আমি উঠিয়ে নিচ্ছি। তো এখন আমি পেঁয়াজের বেরেস্তা এবং ডিমটা এক সাইড করে রেখে দেব। দর্শক, এই তেলের মধ্যেই কিন্তু এই রান্নাটা আমি সেরে ফেলব। আর এই শাহী কোরমাটা নারকেলের দুধ দিয়েই করতে হবে। তো এখন আমি এখানে পেঁয়াজ, আদা, রসুন একসঙ্গে পেস্ট করা সেটা দিয়ে দিয়েছি 1 চা চামচ জিরের গুঁড়া, দিয়ে দিয়েছি 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, একটা তেজপাতা, সামান্য এক টুকরা দারচিনি আর 2-3টা এলাচ দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দর্শক, সামান্য একটু পানি দিয়েছি। তো এ পর্যায়ে এখানে লবণটাও অ্যাড করে দিবেন। আমি দিতে ভুলে গেছি, তবে এখন আমি লবণটা দিয়ে দেবো আমড়াটা দেওয়ার পরে। এখন নাড়াচাড়া করে নিচ্ছি। তো নাড়াচাড়া করে মশলাটা একটু মিশিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো এই পর্যায়ে আমি লবণটা দিয়েছি। আপনারা মশলার সঙ্গে প্রথমেই দিতে পারেন, তবে এ পর্যায়ে দিলেও কোনো সমস্যা নাই। তবে নারকেলের দুধটা আগে থেকে করে রেখেছিলাম দর্শক, সে নারকেলের দুধটা এখানে আমি অ্যাড করে দিয়েছি। এখন প্রচুর পরিমাণে আমড়া পাওয়া যায়, তো এই রান্নাটা কিন্তু আপনারা ঝটপট করে নিতে পারেন। এখন এখানে চিনি অ্যাড করে দিচ্ছি, আর এই চিনিটা আপনাদের পছন্দ মতো দিবেন। যে যেমন মিষ্টি পছন্দ করেন সেভাবে চিনিটা অ্যাড করে দিবেন দর্শক। তো চিনিটা মিশিয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। তো চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে, যেন আস্তে আস্তে আমড়াটা সেদ্ধ হয়ে আসে আর এই চিনিটা ভেতর পর্যন্ত পৌঁছে যায়। আর আমি তো ছিলে চিড়ে চিড়ে দিয়েছিলাম, আপনারা দেখেছেন। আপনারা চাইলে কিন্তু এই আমড়াটা 4 ফাল করেও রান্না করতে পারেন, তবে আমার কাছে আস্ত আমড়া রান্নাটাই বেশি ভালো লাগে, সেজন্য আমি আস্ত রেখেছি, বা আমি আস্ত রেখে রান্না করি। আপনারা 2 ফালি করেও নিতে পারেন, 4 ফালি করে নিয়েও এই রান্নাটা করতে পারেন। দর্শক, আমার আমড়াটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি বেশ কিছু সময় চুলার উপরে হালকা আঁচে রেখেছিলাম। এখন ডিমটা আমি দিয়ে দিয়েছি। ডিমটা দিয়ে আরও একটু নাড়াচাড়া করে দিলাম। এখন এখানে অল্প একটু গুঁড়া দুধ বাটিতে আমি মিশিয়ে নিয়েছি পানির সঙ্গে, নিয়ে সে গুঁড়া দুধটা এখানে অ্যাড করে দিয়েছি। এখন আমি কিছু সময় ঢাকনা দিয়ে হালকা আঁচে রেখে দেব। দর্শক, আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, তবে ডিমটা দিয়েছি আর যেহেতু গুঁড়া দুধটা দিয়েছি, সেজন্যে কিছুক্ষণ আমি জাল করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এখন চুলাটা অফ করে দিয়েছি, আর অন্য একটা পাত্রে আমি ঢেলে নিয়েছি। কিছুটা পেঁয়াজের বেরেস্তা এখানে আমি দিয়ে দিয়েছি। দর্শক, অনেক বেশি মজা এই রান্না। আপনারা একবার হলেও কিন্তু এই আমড়া রান্নাটা করে দেখবেন, আর সত্যতা যাচাই করবেন, অসম্ভব ভালো লাগবে। তো দর্শক, এই ছিল আজকের আয়োজন। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে শেয়ার করে দিবেন, বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।
সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।